ফ্রেন্ডস, আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি। ইউটিউব আমার জন্য নয়। ইউটিউবে আমি সফল হতে পারবো না। ইউটিউব আমার জন্য নয়। আমি ইউটিউবে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ইউটিউবে সফল হতে পারছি না। অতএব ফ্রেন্ডস, আমি আজ থেকে ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছি। ইউটিউব আমার জন্য কোনো প্রকারেই সাফল্য আনতে পারছে না। ইউটিউবকে আমি ছেড়ে চলে যাচ্ছি। তো আজ থেকে আমার ইউটিউবে ভিডিও করা বন্ধ। সুপ্রিয় দর্শকগণ, তো আমরা অনেকেই আছি ইউটিউবে দীর্ঘদিন ধরে লং টাইম ধরে ভিডিও ছাড়ছি। ছাড়ার ফলে কি হচ্ছে, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা ডিমোটিভেট হয়ে অনেকে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি। অনেকে বলছি ইউটিউব আমার জন্য নয়, ইউটিউবে আমি সফল হতে পারবো না, ইউটিউবে আমি সাকসেস হতে পারবো না। তো আমরা ডিমোটিভেট হয়ে ইউটিউবকে সম্পূর্ণভাবে যেটা কন্টিনিউ করছিলাম সেটাকে স্টপ করে আমরা হয়তো ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি, বা ইউটিউব থেকে আমরা অবসর নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এরকম করলে হবে না। আপনাদের সবারকে মেন ইম্পর্টেন্ট দেখতে হবে। সবার প্রথমে কোনো কাজে, যে কোনো কাজে, আপনি ব্যবসায় যান বা কোনো মানে শিক্ষার ক্ষেত্রে, কোনো সরকারি চাকরির ক্ষেত্রে, বা আপনি কোনো অ্যাথলেটিক বা কোনো কিছু দেখেন, কোনো ক্রিকেটার বা বড় বড় ফুটবলার তারা দেখেন, কারণ এক চান্সে বড় প্লেয়ার হয়ে ওঠেনি। যেমন লিওনেল মেসি ধরেন, আজকে সে বিশ্বের সেরা প্লেয়ার। রোনাল্ডো বলেন, এরা আজকে সে বড় বড় সেরা প্লেয়ার, তারা কিন্তু এক চান্সে বড় প্লেয়ার হয়ে ওঠেনি। তাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা তাদের পিছনে বা অতীত আছে একটা। তারা ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে করে তারা একটা বড় জায়গায় পৌঁছেছে। কিন্তু আপনারা ইউটিউবে যেমন বড় বড় ইউটিউবারদের দেখেন, আমাদের আপাতত বড় ইউটিউবার আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, ক্যারি মিনাতি, ব্লগিং দেখতে গেলে সৌরভ যোশী, টেকে দেখতে গেলে মনোজ দে, বড় বড় সব ইউটিউবার আছে। তাদের তাদের আপনারা তাদেরকে দেখে মোটিভেট হন। তারা একসময় কি করতেন, 2017 সালে যখন মনোজদের আমি প্রথম বলা ভিডিও মানে টেক ভিডিও দেখেছিলাম, আমি তখন আর কি মাধ্যমিকে পড়তাম, সে সময় দেখেছিলাম সে একটা ঘরে বসে একটা ছোট মোবাইল সেলফি স্ট্যান্ড নিয়ে ভিডিও করতো। তো সে এক সময় ওইভাবে শুরু করেছিল, আসছে বড় ইউটিউবারদের মধ্যে একজন। তো আপনাদের ডিমোটিভেট হলে হবে না। আপনারা ভাবছেন আমি 200-300 ভিডিও ছেড়ে দিয়েছি, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, হয়তো আমার দ্বারা হবে না। তো ফ্রেন্ডস, এরকম নয় যে আপনি 200-300 ভিডিও ছাড়লেন যে ভাইরাল হবে। ভিডিও ভাইরাল হবে কখন? আপনার যখন ভিডিওর মধ্যে কন্টেন্ট বেটার থাকবে, ভিডিওর মধ্যে সাউন্ড কোয়ালিটি বেটার থাকবে, তখন আপনার ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে হবে। অ্যালগোরিদম মানে ইউটিউবের যে রোবট আছে, সেই রোবটটা, অ্যালগোরিদমের যে রোবটটা আছে, সেই রোবটটা কেমন ভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আপনি যখন ভিডিও ছাড়েন, তার ফার্স্ট 1 আওয়ার্স এর মধ্যে যখন আপনার ভিডিওটা আর ইমপ্রেশন বা এঙ্গেজ, ভিডিও এঙ্গেজ করবে বেশি, বা ভিউজটা ফার্স্ট 1 ঘন্টার মধ্যে যদি আপনি ভিউজটা জেনারেট করতে পারেন বেশি, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দ্রুত থেকে দ্রুত ভাইরাল হতে পারবে। সে ভাইরাল হওয়া থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, বা কেউ আপনাকে স্টপ করতে পারবে না। ইউটিউব আপনার ভিডিওটা প্রথমে 100, তারপরে 1000, তারপর 2000, এরকম করে করে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে দেবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে যাবে এবং ইউটিউবে আপনি সাকসেস হবেন। তো আপনি এমন ভাবলে হবে না যে আমি 200-300 ভিডিও ছেড়ে দিয়েছি, যে আমার হচ্ছে না, সেক্ষেত্রে এরকম ভেবে ছেড়ে দিলে হবে না। আপনি পাকিস্তানের একটা রিসেন্ট একটা চ্যানেলের নাম আছে, আমার মনে নেই আপাতত। পাকিস্তানের এক ব্যক্তি যে রিসেন্টলি সে 300টা ভিডিও ছাড়ার পরে তার ভিডিওটা ভাইরাল হয়েছে। সে একটা এখন রিসেন্টলি টিভি শো করছে। তার বয়স খুব বেশি না, খুব জোর হবে 25 থেকে 26 বছর বয়স হবে। তো আপনারা তাকে দেখে মোটিভেশন নিতে পারেন। আপনারা যারা পাকিস্তানের টিভি শো দেখেন তারা দেখতে পাবেন সে ব্যক্তিটা, তার নামটা আসলে আমার মনে নেই, যদিও পরে আমি বলে দেবো খুনি আপনাদের অন্য ভিডিওতে। তো সেই ব্যক্তিকে নিয়ে আপনারা মোটিভেশন পেতে পারেন, যে একটা ইউটিউব চ্যানেলকে সে কিভাবে সাকসেস পেয়েছে, সে কিভাবে নিজে, সে 300 ভিডিও ছাড়ার পথে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো অবশ্যই আপনাদের মোটিভেট বানিয়ে রাখতে হবে, ডিমোটিভেট হলে হবে না। তো 200 ভিডিও হোক বা 400 ভিডিও হোক, সেক্ষেত্রে আপনাদের কোনো ধৈর্য হারা হলে হবে না। আপনাদের ভিডিও কন্টিনিউ করে যেতে হবে, সেক্ষেত্রে আপনারা সাকসেস দ্রুত পাবেন। তো ফ্রেন্ডস, আজকে আমার এটুকুই মোটিভেশন ভিডিও ছিল, আপনাদের ছোট ভাবে একটু অল্পর জন্য মোটিভেট করার চেষ্টা করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের একটা লাইক করে দেবেন, কারণ আপনার লাইকে আমার ভিডিও বানাতে মোটিভেট করে আমাকে। তো অবশ্যই আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।